না না অন্যান্য ব্যাচগুলো তো পড়েনি তোমাদের ব্যাচে ওদের ভালো ছেলে মেয়ে তো ওরা খুব ভালো শয়তান ছেলে পেলে হলে এগুলো পড়ে দিতে হবে কিন্তু এই ব্যাচের মধ্যে এই বাড়ি যাবা খারাপ লাগছে চলে যাও তাহলে যাও 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 তোমার সমস্যা কি হচ্ছে বলো তো জ্বরের স্যার কিছু হয়নি তো দেরি করে এসছে এখন মোটামুটি আবহাওয়াটা সেই গরম লোকের সময় গেছে খারাপ বলো শুনতে নেই ও তোমার লিখতে কষ্ট হচ্ছে বলে বলতে অঙ্ক করতে হবে পেজ নাম্বার 11 বাইরে কোরআন ইসনি পেজ নাম্বার 11 দাদা কিন্তু ঠিক পাস তুমি কি আছো না এই গাড়ি ঢুকে এক মিনিট কি আছো হ্যাঁ ওকে নিয়ে জায়গাটা যাইতে কও একটা তিন পাঁচ আরে এই সিধা কেন মনা করেছি তাও আমি জানতাম না আমি জানতাম না এই নাও যে 2 নম্বর স্কেল পাবো স্কেল আমরা আগে একদম দিই আরে ওখানে থাকতে দিন এই তো একশো কাছের স্কেল এক মিনিট ও দাদা এই উপরে পড়ে আছে ও দাদি 10 ছুটি ওটা না না আমার ছুটি 10টা 10 করে দাও তোমরা চুপচাপ থাকবা তাড়াতাড়ি কাজ করো তাহলেই ঠিক হবে 12:30টায় ছুটি দেব এই বার করো পেজ নাম্বার 111 নিচে করি 9.2 এরা আমার বলতে হবে না না বাবা গো খুব সব অঙ্ক আছে বলে ঠিক আছে ওটা আজকে একটু বেশি অঙ্ক পড়ে তাহলে একের গুলো কত বেশি দাদা 111 একের কোনটা কোনটা হয়েছিল কোশ্চেনে বলেছে কি 3/5 দিয়েছে বলছে 5 জানতে 5 জানার নিয়ম কি 100 দিয়ে গুণ করতে হবে 5 দিয়ে 100 কাটলে কত হবে 7/10 মানে কি 7/10 ইনটু 100% 0.0 আইবিএটা বলেছে 0.21 সমান ড্যাশ পার্সেন্ট তাহলে 0.2 ভালো করে দেখবা তাহলে 0.21 গুণ 100 তাহলে 0.21 গুণ 100 মানে কি 21/100 ইনটু 100 কাটাকুটি দশমিক তুলে দিলে 21 দশমিক উপরে দুটো বল মানে 100 আর ওটা 100 কাটা হবে 21% পাঁচেরটা করে দিয়েছি 6এরটা 0.8 সমান 0.8 গুণ 100% তাহলে 0.8 মানে কত 8/10 ইনটু 100% তাহলে 10 এর 0 100 0 কেটে গেল 8 10 এ 80% একটু করে শুনে নাও দেখো আমার এখানে নিচে জায়গা ছিল না বলে আমি সাইডে করেছি তোমরা সমান নিচে শুনো উচ্চারণ করে নিচ্ছো ও দাদা এটা কিন্তু ভুল হয় তুমি আমাকে ভুল দিয়েছিলে ভুল আমি তো বলে দিলাম আমি তো বলে দিয়েছিলাম না 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 আমি তো পরীক্ষা হলে যাইনি আমি তোমাকে তুমি খাতার আগে চোকার আগে বলে দেন যে এইভাবে ঠিক আছে তর্ক বিতর্কে আসলে তো হয়ে গেল তাহলে ঝামেলাই করতে হবে পড়াশোনা কি করে করব এই ডবল আই 3.76 সমান সমান 3.76 গুণ 100 পার্সেন্ট সমান 3.76 গুণ দেখতে লাগছে না তাহলে 100 কেটে গেল তাহলে কত হলো 376%
দুই ট্রিপল আই একটু 100% মিশ্র থেকে অপরিচিত 10 13 পার্সেন্ট 5 কুড়ি 100 আইগুলো করে এনেছো না ঢুকছো আচ্ছা ঢুক ঠিক আছে ix 2.5 সমান 2.5 ইনটু 100% না 225 এই 25 বাই 10 ইনটু 100% 0 কেটে দিলাম 250% আইসি ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা অঙ্কে লাস্টে অ্যান্সার দুই এর করো অবশ্যই আসলে দুই চলে আসি সুজে মিলেছে হ্যাঁ ঢুকবে কি ওগুলো তাড়াতাড়ি ঢুকো আচ্ছা দুইয়ের কোনটা কোনটা করিয়েছিলাম শুধু জি তাহলে এই দিন শুরু আমি কোসা থেকে 9 এর অনেকগুলো করে এনেছি 60 গুণ 10 বাই 60 এ 10% লিখি না 60 গুণ 10 বাই 100 আবার শূন্য কেটে গেল শূন্য কেটে গেল তাহলে হলো 6 পার্সেন্ট হলো শুধু 6 শুধু 6 তারপর 45 এর 2% আচ্ছা 9 বাই 2 কে যদি দশমিকে ভাঙি আমার তো ভুল হয়েছে মনে হচ্ছে আমার তো 9 বেরিয়েছে শুধু 9 বেরিয়েছে দাদা ভুল হলো মানে তো আমাদের ভুল হয়েছে না তোমার উত্তর ও এটা আমারই ভুল হয়েছে হ্যাঁ উপরে 2 নিচে 2 কাটিয়ে নিও হ্যাঁ আমার তো শুধু 9 বেরিয়েছে ঠিক আছে ওই আমার ভুল হয় ঠিক আছে ঠিক করে দিও আরে ও ঠিক আছে সিএটটা আমি বিদায় ঢুকো বাচ্চা আমরাই 160 এর 40% 160 গুণ 40 বাই সুবাকে রোবট 40 আসলে তাহলে 400 লোক 64 দাদা মাথায় ক্যালকুলেশন আগে থেকে হয়ে যাচ্ছে আইনস্টাইনের আচ্ছা কি সুন্দর ডায়লগ দিতে পারে এগুলো হয়ে গেছে ভাগ্যিস করে নিয়ে আসছে নালে ঢুকতে গিয়ে তোমার এত তাড়াতাড়ি অঙ্ক আমার তো কষ্ট তুমি আমি তো সব করে এনেছি আজ একটা ঢুকবো না সব শুধু রাইট দেবো লাল খালি এটা ডি এরটা 120 গুণ 30 বাই 100 30% বল এই পার্সেন্টেজ হবে না কিন্তু উত্তর বেরোনোর পরে এই যে অনিত্র উত্তর বেরোনোর পরে কিন্তু পার্সেন্টেজ হবে না আর তো 36 আছে শুধু 36 পার্সেন্টেজ কিন্তু হবে না তোমরা আমি সবগুলো ফেলে দেব আমি ওটাই তো বলছি কেটে দে পার্সেন্টেজ 22% 1000 গুণ 22 বাই 100 না দাদা দিয়ে এক্সট্রা এই লাগে চলে যাবে পার্সেন্ট দিয়া হচ্ছে না হ্যাঁ হ্যাঁ স্যার এই 36 200 কিন্তু এই পার্সেন্টেজ কাটতে পার্সেন্ট দেওয়া হবে না পার্সেন্টেজ জন্য তো নিচে 100 এলো পার্সেন্টেজ উঠে গিয়ে নিচে 100 আচ্ছা 240 এর 35% ইএফ তুমি কি বুঝতে পারছো আদৌ হ্যাঁ ও ওর মধ্যে আরে অনেক 240 এর 35% তাহলে 240 গুণ 35 বাই 100 পাঁচ দিয়ে কাটলে 5 7 35 আরে 10 84 উত্তর 7 বড় 84 ঠিক করো ঠিক আছে ঠিকই তো করলেন তারপরে 600 এই সাইডটা হয়েছে হ্যাঁ যে হ্যাঁ এ শুধু কি সায়ন দিদা 648 আমাকে সাইডে তো আশা করে হয়ে যাচ্ছে ওর মধ্যে গতি আছে বলো ওর কি হাতে করেছিলাম এই চেকটা হ্যাঁ এর দিদা হবে 3600 এর 18 বাই 18 3600 18 বাই 100 18 বাই 100
হবে? তাহলে 300 648 দেখছি। তাই হবে। Yes. 648 তাহলে আমার গুণে করিনি। আমি অঙ্ক ঠিক করছি শুধু আমার গুণে ভুল হয়েছে। এবার এটা লিখে দিতে হবে। তিনের প্রশ্ন। দাদু আমার তিনের কোথায় ও মেলায় গিয়ে 50 টাকা দিলেন। আমি সেই টাকা 14% মেলায় ছেড়ে দিলাম। ও বাকি টাকা জমা বাড়ি ফিরে দিলাম। তখন দেখি কত করে। ঠিক আছে, তার মানে কোশ্চেনে বলেছে দাদু আমাকে 50 টাকা দিল, আমি 50 টাকা 70% মেলায় খরচ করে ফেললাম, আর বাকি বাকি টাকা আমি ভাড়ে ফেলে দিলাম। কাটে উঠে এটা বলছি কি কত টাকা ভাড়ে ফেললাম আর কত টাকা খরচ করলাম। তাহলে 50-এর 70% আমি খরচ করেছি, তাহলে আমি কি লিখবো? লিখবো যে 50 এর লিখবো যে খরচ করলাম, রোজ আছে। খরচ করলাম কত? 50 এর এর 70%। 50 টাকার 70%, মানে কি 50 গুণ 70/100 টাকা। একক কিন্তু লিখতে হবে। 0 0 0 0 কেটে গেল 5 7 35 টাকা। তাহলে আয়ুষি কত খরচ করলাম? আবার 50 সাথে যদি 35 টাকা। ইয়েস। তাতে 50 থেকে 35 বিয়োগ হয়ে 15 হবে। তাতে ভাড়ে ফেললাম। কিন্তু আমি তো সমান 50 বিয়োগ 35 সমান 15 টাকা। হ্যাঁ, বলো আয়ুষি। তুমি অনেকটা লিখে লিখে করেছো। হ্যাঁ, এই তো এরকম বলতে হবে। এরপরে আলাদা করে উত্তর লিখতে হবে। হ্যাঁ, আয়ুষি তো এবার অঙ্কের মধ্যে শুধু উত্তর লিখে দিচ্ছ, ওরকম করলে হবে না, আলাদা করে ওষুধ দিয়ে সুন্দর করে উত্তর লিখতে হবে। কষে দেখি, এই এই জীবনে হয়ে গেল। এবার কষে দেখি। বলছে একবার ঘুমায় দিয়ে 1 বছর করে উঠতে হবে। এই সবার টাকা হয়েছে। বুঝে ফেললাম। সায়ন কিষান পড়ে আনছিলে? কিষান পড়ে আনছিলে? হ্যাঁ না কিছু বলবো তো? ওর মুখ খুলতে কষ্ট হচ্ছে। আচ্ছা, একের গুলো। হ্যাঁ, একের দুইটা বলেছে দেখো শতকরায় প্রকাশ করি। তাহলে এই যে ছবিটা দিয়েছে সেটা ভগ্নাংশে প্রকাশ করতে 1/2 হবে। তাহলে এটাকে 100 দিয়ে গুণ করে কত হয়ে যাবে? তাহলে হলো কি 50%। এগুলো করে দিয়েছি তো আগে। হ্যাঁ, বলো। আচ্ছা, তিনেরটা। তিনে মোট কটা ঘর আছে দেখো তো? একের তিনে একের 3 ছবি 25টা খোপ আছে। আমাদের রং করা কটা? আচ্ছা, 8টা রং করা। আরে ভাই, এখানে তো 5 তে নিয়েছি।
বার করতে বলেছে। আর ওটা পার্সেন্ট করাই ছিল। আগেরটা পাশের কড়াই ছিল। গুণ তুলেছি। 100%। হ্যাঁ, গুণ 100%। 25 কে 100 থেকে 4 4টা 30। আইভি। আইভি এটা চারটের মধ্যে তিনটে রং করা তাহলে 3/4 গুণ 100%। 4 25 সমান 100। 25 কে 3 দিয়ে গুণ করলে 75। কি? পাঁচটার মধ্যে দুটো রং করা তাহলে 2/5 ইনটু 100%। আর 5 দিলে 100 দিয়ে যাবে 40। লাস্টেরটা এখানে ধরে যাবে। ওখানে ধরে যাবে। লাস্টেরটা বলেছে যে টোটাল খোপ আছে কটা? 8টা। 8টার মধ্যে দুটো পূর্ণ করা। পুরো 100%। 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 50। আবার দুটো না। আবার না আবার না। দেখো এই এগুলো তো কত? 25%। 25%। আর একটু দেখি চলবে তাই? যেতে দাও তো। এই বছরে একটা হ্যাঁ? ওটাই তো। পাগল বেশি পাবো। কি হলো? কিডনি বেশি দিতে হবে তাও হবে না। কি বললা দাদা? তুমি বলছিলে তো এই বছর দেবা। কি? না না কি জিনিস? বলছিলে গরম ছুটি না। কি দাদা? কিডনি 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 দেবা? আমি জানি ইংরেজিতে তো অঙ্ক করে দেয় না। এসে লাগাও। না। ও দাদা কিডনি কেন দেবা? কি বলবো? কিডনি বেচে আইফোন কিনবো। এই যে ফ্রি ফায়ার খেলবে। আমার দাদা কিডনি বেচে আইফোন কিনবে তো ফ্রি ফায়ার খেলবে। খেলবি? তোর সাথে ওয়াকি বল খেলবে। ওইটা ফ্রি ফায়ার খেলে এক মাস ধরে দিয়ে হবে লাস্টে। এই আমি বন্ধ করে খেলি। কিডনি দিয়ে খেলি বন্ধ করে দে দাদা। তোর সাথে কাস্টম খেলবে বলছিলাম খেলবে। দাদা খেলবি? না ওর সাথে খেলবে। আইফোন কি দাদা খেলবে। তোর সাথে খেলবে দাদা। খেলতে পারি না আমি খেলবো। ঠিক আছে। মামা খাই আমি তো বলবো এই না সার্টিফিকেট কি জিনিস রে? আমি দেখি লং ভিডিও। ওই আমার দিদি সারিয়ে আমি তো ইনস্টাগ্রাম ঘাটি চালাই। ওই তো বড় করে দাও। ইনস্টাগ্রাম আর লকিটা মানে আমার কি লকেট? না রকেট উঠাবি? ও চন্দ্রযাত্রী ও চন্দ্রযাত্রী ওই তো রোবলক্স ও চন্দ্রযাত্রী রোবলক্স দাদা চাঁদা মুস্তা মনে নেই আর ইন্ডিয়ান বাইক গেম। আরে ইন্ডিয়ান খেলবে ইন্ডিয়া ভারতের বাইক কিনে আসি ইন্ডিয়ান কেন এটা তো কি জানি ওইটা মনে হয় সেই বলবো বলবো ওই যে এখানে সে কি জানো বলে পেপার তুমি রং করাও যায় তারপরে পেন্সিল রং করাও যায় কি শুনে বাজায় ওই তো 1 টাকা দাম ওই দিকে বাজারে একটা জল দিয়ে নাও। আমি একবার তো ছেড়ে যাবো এগুলো ঝাঁঝালে ঝাঁঝালে করেছো। আচ্ছা না দুইগুলো বলো দুইয়ের কোনটা বলেছিলাম? দুইয়ের তাহলে একটা শুরু এই টুকো আরে ও পারবা কই দেখি না চটটা কিছু সব ঠিক হয়ে গেছে এখন তুই মানসিক ভাবে এ আসুন এটা বলে ওই জন্য আমি
খেয়ে আসবা তাহলে দেখবা জট হচ্ছে হ্যাঁ স্কুলে গিয়ে ঘাস মেশা করবা এই 45 বাই 50 কে 17 এর নিচে কি করে দেবে 100 দিয়ে গুণ করে আরে দুই দিন এটা 45 করে 90 45 করে 90 তাড়াতাড়ি হাতে দাও ওয়েটটা কি এ না তো তাহলে বাই 10 ইনটু 100% শূন্য শূন্য কেটে গেল 9 10 90% উত্তর লিখো 3 3 আছে 33 বাই 3 তো হয়ে গেছে 4 করে এই সায়নি দেখো তুমি যদি টুক বলো তো টুক না চালিও না আই পেতে 102 হয়ে যায় কিন্তু 100% আবার তুমি এই পার্সেন্টেজ দিচ্ছ দেবো না এইখানে পার্সেন্টেজ আছে ওই বলে লিখতে দেই না শতকরা তো 100 দিয়ে ভাগ হচ্ছে কোন চাইটা যখন আমি 100 দিয়ে গুণ করছি মানে পার্সেন্টেজ নিয়ে আসছি ওই জন্য 100% দিয়ে গুণ করছি যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন আমি পার্সেন্টেজটাকে তুলবো আরে তখন পার্সেন্টেজ দেবো 120 ও ওইটা 120% উত্তর 120% এটা 140% সব 124% আরে ছি ছি তাই না হ্যাঁ ওখানে কাটা ধরে ফেলেছি হ্যাঁ আচ্ছা বিয়েরটা এখানেই করো এটা কিন্তু অনেক উত্তর হয়েছে আমার দেখছি অনেক বেশি আর করে রেখে দিয়েছে বাবা দিয়ে শুকনো টাকায়ও পড়ে যাচ্ছে 35 ভাইয়া 4টা 32 আর 3 35 বাই 8 ইনটু 100 কি সুন্দর গল্প করছে অঙ্কটা ঢুকে আরে অঙ্ক টুকা আমি তুমি কোথায় এই বিটিএস ভালো করে মেলাও আচ্ছা 2 দিয়ে করলে 4 2 দিয়ে করলে পড়ে কিন্তু দেখতেই পাচ্ছি না তো উপরে কোন ধার 4 5 বললে টুকা আছে আবার টুকা স্যার 25 আর টাকা লাগে আমাদের 875 ভাই ও ল্যাপটপ হয়েছে ছাড়বেন না 35 25 775 কে আছে উত্তর বললাম না 800 গুণ করে দেখ 8 0 8 35 কে 25 দিয়ে এবার সুদীপটা একবার গিয়েছিল না একটা টয়লেটে আর দুই সেটাই তো অঙ্ক করতে আরে ঠিক আছে দাদা হবে হবে এটাই হবে 875 বাই 2 তাই না হ্যাঁ তাহলে এখন 875 কে 2 দিয়ে ভাগ করে মিশ্রতে উত্তর আসবে মিশ্রতে দেখে নিয়ে আসা কোনটা মিশ্রতে উত্তর মিশ্রতে উত্তর করতে হবে আমি তো ওইটাই করে 4 এটা 6 7 2 14 1 বাই 2 কি করে দাদা দাদা ভাগ করো 875 কে 2 দিয়ে ভাগ করো 112 হচ্ছে না 4 দুগুণে 8 7 নম্বর 3 দুগুণে 1 নম্বর 5 7 দুগুণে 14 হাত পা ছড়িয়ে বলে বলবো 437 গুণে 1 ও ঠিক আছে না না সাথে পড়ো কি দিয়ে দাও যাচ্ছে ভালো লাগছে আমি ঠিক আছে আরেকটু করে স্যার আগে সবাই পিছন দিকে পরিবেশ পড়াবো তো না হ্যাঁ প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল করাবো তো অঙ্কটা হয়ে আমাদের হয়নি আগের দিন তোমরা ঝামেলা করলে ওই হাইটে ওই আইসি প্র্যাকটিক্যাল করে না প্র্যাকটিক্যাল করাতে হবে না আইসি ছুটি আগে খাতা রাখো ও একটু বাড়ি বাড়ি কথা বলছে এই আয়ুষী বাইরে কথা বলছিলাম বলো তো দিনের কি জানি মনে জানা আমি বলছি না দিনের ভিড়টা আসো দিদি তোমাকে ডাকছে দিদি রাখছে দিনের ভিড়টা করেছিলাম দিদি কাজ হয়ে গেল সরানো মানে পুরি সবাই মুরগির মতো ম্যাচ খেতে চলে গেল
বলেছি সুজয় আর রুদ্র সুদীপ্ত মারামারি করতে গেলে কি আমি তো ওখানে না তুই আমি খেলা মারছিলিস ওই আমি তোর হ্যাঁ আমি সুজয় সুদীপ্ত খেলা মারতিস তো আর রুদ্র আবার পুলিশ সামনে হাত দিয়েছি আচ্ছা সব কেন ঠেলা মেলার কি দরকার আছে? দৌড়াদৌড়ি করতে মানা করেছি, কথা কাজে যায় না। আরে খাতা কি নাম কি রে ওই এইগুলো মুছে দিলাম। না 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 লাস্ট আমি চিনি একটা হ্যাঁ ওরা এসব ওই নিচে গেছিল দেখি আমি অনেক ছিলাম চুপ। তিনের এক। নিচে দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। একেরটা 0.6 কে শতকরায় প্রকাশ করতে গেলে না না এটাকে 100% এ গুণ করতে হবে। তারপরে 6/10 ইনটু 0 কেটে গেল 6 10 এ 60%। তিনের 2 0.02 শতকরায় প্রকাশ করতে গেলে 100% এ গুণ করব, তাই তো? তাহলে 0.02 মানে কি 2/100 ইনটু 100%, 100 কেটে গেল, তাহলে কত হলো? 2%। তিনের 3 তিনের 3 বলেছে 0.57 ইনটু কত, তাহলে 100%, তাহলে 5/7/100 মানে 57/100 ইনটু 100% 57%। আচ্ছা এরপরে 3-এর আইপি। 3-এর আইপি বলেছে যে 1.21 1.2 কিন্তু 100%। ওখানে 121 এটা করে দিয়েছিল, তাই 3 করে। এখানকার ইজি অঙ্ক একটাও করি না। চার। বলো 4-এর কথা বলছিলাম বুঝলো? বই দেখো পুরো নিচে পেয়েছো। 4-এর আইবি করেছিলাম, তাহলে 1 থেকে শুরু করি। দেখো 4-এর কোশ্চেনটা আলাদা। নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে। দেখো এই কোশ্চেনগুলোতে দেখো 2 এর গুলো, 3 এর গুলো, 4 এর গুলো বা 3 এর গুলো পর্যন্ত বলেছে না শতকরায় প্রকাশ করি। শতকরায় প্রকাশ মানে পার্সেন্টের চিহ্ন আসবে। আর পরেরটা বলেছে দেখো ভগ্নাংশে প্রকাশ করি। দেখো 4-এরটা বলেছে কি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে কি হবে? শতকরা চিহ্নটা উঠে যাবে। তাহলে 4-এর 1-এরটা বলেছে 10%, তাহলে 10% মানে কত? 10/100 জানি তো, পার্সেন্টের চিহ্ন জায়গায় 100 0 কেটে গেল, তাহলে হলো 1/10, তাই না? 4-এর 2 বলছে 70%। তাহলে বলো তো সায়নী 70% মানে কত বাই কত? চুপ। না 70/100 0 কেটে গেল, তাহলে হলো কত? 7/10 100 না হয়েছে 10 3 15%। মানে হচ্ছে 15/5 দিয়ে 3 5 দিয়ে 0, তাহলে 3/20, তাই না? বলো তো অডিট এখানে পার্সেন্টেজ হবে কি হবে না? হবে না। পার্সেন্টেজ তুলেই আমি নিচে 100 তুই গুলিয়ে ফেলছো কেন বারবার?
যেখানে পার্সেন্টেজ থাকে সেখানে আমরা পার্সেন্টেজ তুলে দিই, আর যেখানে থাকে না সেখানে আমরা নিয়ে আসি। জোর করে ঠেলে ফেলে আসলে নিয়ে আসবো। আচ্ছা 4 এর আইপি করেছিলাম তাই না? 4 তাহলে ভি 3 3 পুরো 1/3%। নটা হাতে আছে দেখাবা আর নোলা না ভালো কথা আমি আসি নটা আচ্ছা 3 33 কত হয় বলো তো? 99। আর একে 100। 99 না না 3 33 99 আর একে 100 বাই 3 ইনটু 100 না ইনটু 100 চাই বিয়ে এটা তো ইনটু 100 শূন্য শূন্য কেটে 100 কেটে গেল তাহলে হলো 1/3। আর ভিডিও করালে না আইভিটা ও বেড়ে যায়। ও না না আইভিটা তো বাড়িতে আগে দিন হয়ে গেছে। বলো সাহেব বুঝলো তাই না? এবার এই আমার একটু কনফিউশন হয়েছে 100 100 উপরে কি করে এলো? হ্যাঁ ছিল 100/3 হ্যাঁ পার্সেন্টেজ ছিল উল্টো মানে কি নিচে 100 গুণ হবে, পিছনে এবারে নিচে 100, ও পড়া এখানে নিচে 100 এসেছে না, এখানে এখানে তাহলে ওটা উপরে যাবে। ও বুঝে মিশ্র থেকে অবকৃততে ভাঙলাম 100/3 আর পার্সেন্টেজের জন্য 100টা নিচে মানে 100 কত অঙ্ক হাতের কাছে আছে না ভাই আর এটাও চেপে দাও চার পয়লা হয়ে যাবে ঠিক আছে ছোটটা নিচে তাও সিলেবাস বলা না এটা প্রচুর বই আছে ঝোলা ছাতার জন্য উঠে হবে আপনি ঢুকেছেন কি হাতে গেছে ওই যে অঙ্ক কটা করিয়ে জল পড়া না খাতা লাগাবে এসব ছোটি ছোটি ওই না খাতায় লাগাতে দেবো ওই লাগাইনি ও কিছু করেনি এই না না ও ভুল করছে ও তার পাশে কোনটা করিয়েছিল দেখছি মহাপাপ ইয়া আর করবো না দাঁড়া আর না আয়ুষী আমি এবার বাড়িতে যাবি আরে কিছু করো না আই ভিডিওটা করিয়েছো কাছে তাহলে আয় থেকে শুরু করি। এই তো ছোট লাগে ছোট করে থাক আচ্ছা 5 এর প্রশ্নে বলেছে দেখো নিচে শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করুন। এই যে আগের অঙ্কের মতো নেই 61% মানে 61/100। 100 এর ব্যাপারটা যে দশমিক না না কাটাকুটি হবে না। না এখন তো দশমিক আনতে হবে। দশমিক আনতে হবে তাহলে 6 1 0.6 দশমিক দুটো ঘর দুটো ঘর ওখানটায় শূন্য 5 এর 2 3% সুজয় বলবো 3/100 সুজয় বলো দশমিক বসালে কেমন হবে? তিন তো এক আর আসবো এখানে শূন্য কটা তাহলে এখানেও দশমিকের পরে দুটো ঘর থাকবে। 3 হচ্ছে একটা ঘর তারপরে একটা ঘরে শূন্য দিয়ে তারপরে দশমিক দিতে হবে 0.0 এটা দশমিক দুটো ঘর হলো 5 এর 3 বলবো বাড়িতে আমরা হাত কাটা ছিল এই 5 এর কোনটা বলেছিলাম বলো পাঁচের আইভি আইভি তাহলে কি করে কি আইভি তো করেছিল না হ্যাঁ হ্যাঁ দাদা দেখছি দাদা ও হ্যাঁ বাবা রে পাঁচের টাই 0.000 বলো 0.307 তো দেখো রে না স্যার এই দশমিকটা কি করে বলতে একবার আমি এটা এইটা আর একবার ঠিক হবে এটা। আমার কিছু করার নেই আমার দশমিক করে করা ঘর দুটো দুটো ঘর 3 মানে একটা সঙ্গে একটা ঘর তার পাশে আরেকটা ঘর লাগবে তাই শূন্য তারপর দশমিক ও তোমরা একটা কথা বলো ওখানে তো আছে তো দুই ঘর আগে দশমিক তাহলে ও এত 3 4 ঘর আসলে দুই ঘর আগে তো দশমিক ছিল হ্যাঁ কিন্তু দশমিক তো আরো দু ঘর সরাতে হবে শূন্য ওই জন্য আরো দু ঘর সরে দাও দশমিক কথা বললাম অরিত্র পারোনি পেরেছো তো সত্যি বাহ, 6 ঘন্টা করে 6 এর কি তাহলে বলেছি? আবার দেখতে হবে
এবার দেখো এখানে তো দশমিক তো 3 এর পেছনে কিছু নেই মানে 3 এর পেছনে আছে তাহলে দু ঘর মানে কি 3 হচ্ছে একটা ঘর তার সামনে কিছু নেই মানে শূন্য নিয়ে নেবো একটা ঘর দুটো ঘর হয়ে গেল তারপরে দশমিক এই দেখো ইজি আমি এইভাবে বলছি। দেখো 3 মানে 3.0 3 মানে আমাকে 100 দিয়ে ভাগ করতে বলেছে তাহলে যেখানে দশমিক আছে তার ডান দিক থেকে তার বাঁ দিক থেকে 100 দেবো আমাদের যেখানে 1 এসছে সেখানে দশমিক যেটা ফাঁকা সংখ্যা সেখানে শূন্য এবার এই অঙ্কটায় আসো দাঁড়াও 0.07 আছে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে কি বললাম দশমিকের বাঁ দিক থেকে 100 তাহলে 1 এর জায়গায় দশমিক হবে এই যে শূন্য ফাঁকা আছে না এই শূন্য জায়গায় শূন্য তাহলে কত হবে 0.00 বলে বোঝা গেল তাহলে 6 এর 1 থেকে শূন্য সব পড়ে ফেললে একবার ওই কৃষ্ণবাবু আমার তো বাড়িতে করে নিয়েছিলাম শুধু সাইগুলো করে নিয়েছি তুই বলা 6 এর 1 6 এর প্রশ্নগুলো বলেছে যে নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজায় তাহলে বলো তো ঊর্ধ্বক্রম মানে ছোট খুব বড় 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 থেকে ঊর্ধ্বক্রম ছোট থেকে বড় ছোট থেকে বড় ছোট থেকে বড় সে খালি 1/2 কমা নিচে নিচে লেখো দাদা 1/4 কমা তাড়াতাড়ি করো 3/5 তাহলে এগুলোকে শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করব কি করে ও 100 দিয়ে গুণ শতকরায় প্রকাশ করব গুণটি 5 গুণ 100 60 এখানে 4 গুণ 100 20 হবে এবারে 15 করে 50 50 মানে 50 ছোট থেকে বড় এখন ছোট থেকে বড় উত্তর লিখো কি তাহলে আগে ক্রমে সাজান প্রদত্ত সংখ্যাগুলিকে প্রদত্ত মানে নিচে এটা তো উপরে সংখ্যা প্রদত্ত মানে কি যে সংখ্যাগুলো বইতে দেওয়া আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয় তাহলে সব থেকে ছোট কোনটা তাহলে 1/4 1/2 ঠিক আছে বড় বড় মুছে পেলাম হ্যাঁ ছয়ের 3 1 পূর্ণ 2/5 1 পূর্ণ 1/2 1 পূর্ণ 9/10 এটা সবার প্রথমে মিশ্র থেকে আমরা অপবিজতে আনবো 5 একে 5 আর 2 এর 7/5 2 একে 2 এর 3/2 19/10 এবার এটাকে 100% দিয়ে গুণ করবো তাহলে আমাদের শতকরায় চলে আসবে প্রথমে একটা হয় নিচেরটা সবার নিচেরটা হবে 19 না না 190 ও 190 আর আমাদের 50 দিয়ে 3 5 15 150% 5 গুণ 5 7 গুণ 14 140%। উত্তরে কি লিখবো প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় এই অঙ্কগুলো সবকটাই সাজানোই আছে এই ছোট থেকে না বড় না থেকে প্রথমে সেটা লিখো ওইটা বাদে এইটা বাকি সবকটা একটা বাদে দুই থেকে সবকটা দিয়ে সাজানো হ্যাঁ এরপরেরটাও তাই তো তার মানে আইডিয়াটা সাজানোই আছে হ্যাঁ সব থেকে ছোট 140 তাহলে 1 পূর্ণ 1 এটাও সাজানোই আছে 150 এটা নাই ও আবার 190 এক্সেলেন্ট জব 6 এর 3 হয়ে গেল হয়ে গেছে দাদা 6 এর 4 আর তো কোনা সাথী কাটে 4 সারাই দিতে দিচ্ছে না
ফোনে না আমি সিম ছিল, আমি শুধু টাকা মারতাম, মানে ওই হ্যালো করার জন্য টাকা মারতাম, ইন্টারনেট মারতাম না। ইন্টারনেট আমি পড়াশোনা করতাম 12 পর্যন্ত, ওই দাদার ফোন থেকে ধার দিতাম, মানে সারাদিন সার্চ করে রাখতাম বা খাতায় লিখে রাখতাম, দিয়ে 1 ঘন্টা সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠেই দাদার ফোনের সঙ্গে হটস্পট কানেক্ট করে যত তথ্য লাগতো, ভিডিও অডিও যা কিছু লাগবে সব একবারে ডাউনলোড করে নিতাম। 200-400 জিবি এমবি, সরি জিবি না এমবি, এখন জিবিতে যাই, এমবি ডাউনলোড করে নিতাম, সারাদিন কাজ পিটে যেত। ধরলাম তোমাদের এটা করা উচিত, বাইরে একটা স্মার্টফোন দিয়ে দাও। আমার বাবা দেখবো আমার বাবা জীবনে ফাঁকা থাকে না, সকালবেলা আমি পড়া থাকে এখন, আর সকালে একদিনে থাকো আর ফোনই নেয় না। তারপরে এই দেখো সকালে দোকান আবার মাঠে ফোন নিয়ে যায়, আবার এসে আমি খেলতে যাই, তখন আমার কি জিনিস করবো আয়ুষী হচ্ছে ওই প্রকার থেকেও এইখান থেকে ভালো খুলছি, পরিস্থিতি। এই দেখ এই যে আয়ুষী যেখান থেকে কাঠ খুঁজে বার করবে না, ওই প্রকার পারবে। কিন্তু এখনকার দিনে ফোন দিলে তো তার সবাই সৎ ব্যবহার ফোনটা কি আমি এখন বুঝতে পারলাম। আচ্ছা ওরে বাবা বুঝে তো আর কাজ বলতে একটু সরো মনে থেকে এই সুজয় যেমন সুজয়কে ফোন দিয়ে বলে সুজয় রাইসে দেখা দিই দাদা থেকে আমি দেখি জানি ফোন করে ও না সুজয় দাদা পারে এই যে ফোন বলছে এই সুদীপ্ত যারা এটা ওরে করছে না, দাদা ডাকছে দাদা দা আমি বলতে ঠিক মা না ঠিক আছে দাদা দা গিয়ে নিয়ে যায় এই পাটের উপর বসে বসে ফ্রি ফায়ার খেলছে কই গেল দাদা ওকে ডাকছে সুজে সুজে আমি তো মা না মাম্মা ওই তো বলছিস মা ওই তো গায়ে মধ্যে আবার ঢুকে কিছু আওয়াজ করছে তো আমার সামনে বলো এই যদি ও জ্বালাচ্ছ লোকে, ও একা বসে আছে, ভালো লাগছে না। এই তখন থেকে চালিয়ে যাচ্ছে একদম ফেলে দিতে এটা না বললাম না সেটা আমাকে জানেন আজকে আমি তো সত্যি একটু ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সুযোগের সদ্য ব্যাপার নাকি? দেখ না ছোট খুশি হবে তো দেখ আমি জানি কোথায় লুকিয়েছি তার মানে চটি খুঁজে না পেলে সাইলকে ধরতে হবে, হ্যাঁ? সাইকেল মেরে সাইডে চলে পড়ে যাবে না সাইকেল বিড়ি গাছে ঝুলিয়ে রাখা চলে পড়ে যাবে আচ্ছা তোমাদের পুরো হয়ে গেছে সব নিচে যখন আসবো অফিস থেকে উপরে, বেসিনের তলায় কেউ জুতো রাখবে না, কেন কারণ বেসিনে যদি চোখ মুখ ধুতে যে জল পড়বে, জুতো নিচে আমার ছবি দেখেছি মানে আমি যদিও সরিয়ে দিয়েছি, বাইরে কিন্তু আমার ছবি সঙ্গে সে জল ফেলে মুক্তি করে কিন্তু আমার হ্যাঁ দেখেছিলাম তোর ছবিতে জল ফেলেছিল এই ছিটকে জলগুলো পড়ে ধর টুস করে মারলো, চারিদিকে ছড়িয়ে গেল জলগুলো। এবার হোমওয়ার্ক দিলাম হাতে ব্যথা ব্যথা করে কেমন পড়া দাও দি ছুটি দাও না না আচ্ছা আমি একটা অঙ্ক করো, একদম আর একটা না পারবো চার ছকে ছক করে চার আমি কি বলতে পারতাম সাতেরই ভুল। আমি করব একটা অঙ্ক একটা উপরে দিবাই না একটার উপরে হাতে আইবি এই শোনো 7-2, দেখো 7-2 বলেছে যে 24টি কুলের মধ্যে 6টা কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে আরে গেছে? 24 বাই 6 গুণ 100 কাটা 6 বাই 24 ইন্টু 100, এটা কি লিখবো? চালিয়ে দিল তো এই এটা লিখো, 24টি কুলের মধ্যে 24টি ফুলের মধ্যে 6টি কুল ফুলের মধ্যে পচে গেছে, অর্থাৎ শতকরা কুল মাথা হ্যাক করলে কিন্তু দাদা পচে গেছে। ওর হ্যাক করে এই দেখো ভালো করে, যাবে শতকরা বার করার নিয়ম হচ্ছে প্রথমে ভগ্নাংশ বার করব, তাকে 100% দিয়ে গুণ করব। তাহলে ভগ্নাংশ কত হচ্ছে 24টির মধ্যে 6টা, তার মানে কি 24 নিচে গোটাটা নিচে আর 6 উপরে ইনটু 100। সেটা কি করে এখানে কিন্তু পার্সেন্টেজ চিহ্ন হবে না, নিচে হবে পাশে হবে না, হবে হবে না এখানে পার্সেন্টেজ চিহ্ন কিন্তু হবে না। আয়ুষী শুনে নাও, ভুল করবা কেন হবে না বলি। আমি শতকরা কথাটা লিখেছি মনে আছে? হ্যাঁ ওই শতকরা শতকরা লিখলে পার্সেন্টেজ চিহ্ন দিতে হয় না যেটা উত্তর না হবে শতকরা মানে তাই
আসলে দেখা আসো না আমি স্ট্যান্ড সরিয়ে দেবো তুমি এগিয়ে আসো যাও তোমরা গায়ের মধ্যে ঢুকছে আসো 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 বিরাট মজা করছো এটা দেখলাম কৃষ্ণকে কি দিয়েছে আমি দেখাইনি কে ঠেলা মেরেছিল এইটা তো হাতে চলে স্ট্যান্ড এরা পুরোনি করছিল আবার ওকে দেখাই কাজ ও গাড়ি যায়নি আর নিশান গেছে আর আইসে মধ্যে আমিও জায়গাটা তো ওই চুপ চুপ কান ধরে গেল কান ধরে ফেলে দেবো বাবা চুপ চুপ কান ধরে পাঁচ বাজে না তো হবে হ্যাঁ হয় হয় বেশি হয় আর মাছের বাজারে কি করব এক বা দুয়ে ওকে কি লিখলো তোমরা 12 লিখলো তো একবার 121 লিখেছে তো এই 12 লিখেছে ও না না ওটা এক এই 7 থেকে 16 পর্যন্ত অঙ্ক তোমরা বাড়ি থেকে চেষ্টা করে আসো ওটা 1 2 কি লিখেছে সে তাহলে করব না 23, চেষ্টা করব না না ওইটা অঙ্ক করব না চেষ্টা করবো না তো করে করে দেখ দেখ। হবে বাই তুমি তো আজকে মজা আছে বুঝলে দেখো আবার বাড়িতে মায়ের কাছে মারধর কি হলো আরে বেশি হাসি বেশি গালি যত হাসি তত মান্না খাতাগুলো দেখা বাবা তো হাসি যত হেসে আরে আমি কাট খাবো বলেই তো আগে একটু মজা করে নিচ্ছি কারণ খাতা যখন আসবে আমি তো নিজের মধ্যে এমনিই করতে না আমি কোন নাম্বার পেলে আমি তো স্যারকে খাতায় যখন আপনারা কথা আন্দোলন বেশি মানে আমি একটা দিয়েছি তাও হাসি চাও যে বসে মাছ ফার্স্টে দুটো খাতা আমি সর খাতার মাঝে দিয়েছি আমার তো ধরে ধরে আমি এগিয়ে এলাম হ্যাঁ আপনি যেটা বলে গেলাম ঠিক আছে আমার বাচ্চার সায়াটা আগে খাতাতে মাছের তো পাঁচে চোখে কি হয়েছে? ও ধরে পেছন থেকে জ্বালাচ্ছে আঞ্জলি আঞ্জলি এই পেছন থেকে জ্বালাচ্ছে হ্যাঁ আমার ছোট বল ঢুকে গেছে না 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 মিনি বল ঠিক ছোট ছোট গুলির বল মিনি বল স্কেটি বল লিখি বাচ্চাদের এই ছোট বল আবার পেছনে চলছে আজকে একটা কাজ করি, তুমি তোমার ওই জায়গাটা গিয়ে আমি সুজিত যাই বেশি অসুবিধা হয় পিছিয়ে বসবো যাও। এই তো সুদা ওখানে গেলে রুদ্র ওখানে গেলে সুদি হ্যালো ও দাপে ফেলে তোরে বসে ওই দেখো এই রুদ্র চেহারা দেখো তাহলে এটা সত্য বলো সত্য বলো কি আছে ও না আমি প্র্যাকটিক্যাল করাবো তোমার তো সত্য পাচ্ছি কিছু এইটা আগে দেখো আরে পারে না এইটার পাও দিতে দেবো আরে একসাথে গেছে আরে যা আচ্ছা শোনো আওয়াজ করে না আমারটাও আইসি এই সবাই কিন্তু পা গোটাবো এই গোটাও গোটাও পা মেরে থাকলে আসলে কি বলতো পড়াশোনা মাথার মধ্যে ঢোকার জন্য শরীরের একটা বিশেষ দশায় বসা উচিত সেটা হচ্ছে বাবু অবস্থা বুঝতে পেরেছো বুঝতে পারবে তেল আজকে আর পাবো না তেলটা তো হয়ে গেছে কি দাম তেল আনানো যাবে আমি জানতাম না একবার জানতাম না ওই জায়গায় লেখা দিয়ে আছে রিভিশন ওখানে স্কেল আচ্ছা আগের দিনের পড়া এই চুপ 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 আগের দিনের পরে একটু করে মনে করো আগের দিন বলেছিলাম যে প্রাচীন গ্রিস এ হাত পদ্ধতিতে বাবাতো জিনিসপত্র তাই না? না, না, আচ্ছা, হ্যাঁ, গ্রিসে বিগত পদ্ধতিতে বাবাতো আর প্রাচীন মিশরে হাত পদ্ধতিতে দৈর্ঘ্য বাবাতো এখান থেকে এতটা হচ্ছে হাত আর এমন করলে হচ্ছে বিগত ওটা হচ্ছে কিছু কিছু
সবার হাতের সাইজ আলাদা, সবার বিপদের সাইজ আলাদা। এই জন্য আমাদের বিশ্বের একটা সংস্থা আছে জানা হচ্ছে কি সিস্টেম ইন্টারন্যাশনাল। তারা মোট 7টা বিষয়ে এককের এসআইতে এককগুলো বলে হয়েছে। তারা যে 7টা বিষয় বলেছে কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে 7টা বিষয় কি কি রাখে? সবার প্রথমে দেখো সব থেকে বেশি যেটা লাগে সেটা হচ্ছে দৈর্ঘ্য। সব থেকে বেশি যেটা লাগে 2। দৈর্ঘ্যের পরে আছে ভর মানে ওজন বলি যেটা আমরা। তারপরে লাগে হচ্ছে সময় দড়ি। তারপরে হচ্ছে তড়িৎ প্রবাহ। পরের দিন এখান থেকে কোশ্চেন দেবো, দেখবো কেউ পারবে না। 5 হচ্ছে আলোর তীব্রতা। হবে না আলোর তীব্রতা। 6 হচ্ছে অণু পরমাণুর পরিমাণ। এই বইতে আছে লিখতে। আচ্ছা সুজয় বলো দৈর্ঘ্য কোন এককে মাপা? চুপ চুপ চুপ। দৈর্ঘ্য কোন এককে মাপা? আয়ুষী বলো দৈর্ঘ্য কোন এককে মাপা হয়? দৈর্ঘ্য দৈর্ঘ্য কি বলো? দৈর্ঘ্য সেন্টিমিটার। আচ্ছা এবার শোনো, এই চুপ চুপ। আমরা এসআই পদ্ধতিতে সবকিছু মাপছি না। এসআই পদ্ধতিতে সবগুলো বড় বড়টা নেওয়া হয়। যদি সিজিএস এ করতাম সেমি, কিন্তু এসআই তে কি দেবো? মিটার। এসআই তে মিটার। আচ্ছা ভর, ভর মানে গাড়ি পাল্লাতে আমরা যেটা মাপি কেজি। কি সময় বলে লোকে সেকেন্ড 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 সময় না না সময় সেকেন্ড। তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার। আস্তে আস্তে ক্যান্ডেলা। আচ্ছা পয়েন্টটা হচ্ছে অণু পরমাণু। অণু পরমাণু মাপা কি দিয়ে? মোল। উষ্ণতা কেলভিন। উষ্ণতা ভালো ভালো পেজগুলো রেখে দেবে। তোমার কোনটা? আচ্ছা এর পরেরটা তাহলে একটা কথা ভালো করে মনে রাখো, এসআই পদ্ধতিতে মোট কতগুলো রাশির একক বলা হয়েছে? 7টা। প্রত্যেকটা রাশির নাম এবং একক মুখস্থ রাখতে হবে। প্রথমে হচ্ছে সরলতা লাগে যে দৈর্ঘ্য মাপক কি দিয়ে? মিটার। ভর কিলোগ্রাম। সময় সেকেন্ড। তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার। আলোর প্রাবল্য আলোর তীব্রতা দীপন প্রাবল্য বলা হয় ক্যান্ডেলা। অণু পরমাণুর মোল। উষ্ণতা। এবার চলে আসবো যে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? মানে হচ্ছে চুপ 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 কোন নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্যকে আমরা বলবো 1 মিটার।
তাই তো? এখানে তোমাদের বইতেও লেখা আছে আর সবাই জানে, বিষয়টা হচ্ছে কি, একটা ভালো করে শুনবো। ফ্রান্সে একটা শহর আছে যার নাম হচ্ছে প্যারিস। ফ্রান্সের প্যারিস, এটা তোদের সাথে হয়তো মিস করে ফেলেছে। ফ্রান্সের প্যারিস শহরে একটা সংস্থা আছে যার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজারমেন্টস। তার সংস্থার নাম কি বললাম? এই সংস্থার নাম মুখস্থ রাখতে হবে। প্যারিসের ফ্রান্সের প্যারিস শহরে থাকা আন্তর্জাতিক না না আমি তোমরা বলো না, আমি বলি যে কোনো একজনও বলি। তাহলে ফ্রান্স একটা দেশের নাম, তার একটা শহরের নাম প্যারিস। ফ্রান্সের প্যারিস শহরে হচ্ছে এবার সংস্থার নাম বলছে। একটা সংস্থা আছে যার নাম ইন্টারন্যাশনাল ব্যুরো ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজারমেন্টস হচ্ছে এই সংস্থায় রাখা। এইবার 90% প্লাটিনাম এবং 10% ইরিডিয়াম, মানে প্লাটিনাম আর ইরিডিয়াম দিয়ে তৈরি একটা ধাতু সংকর তৈরি করা হয়েছে। ধাতু সংকর তৈরি একটি দণ্ডের দুই প্রান্ত, মনে করে এই 90% প্লাটিনাম 10% ইরিডিয়াম দিয়ে একটা ধাতুর ডান্ডা বানানো হয়েছে। এই ডান্ডার দুটো প্রান্ত এ থেকে বি প্রান্তের যে দূরত্ব তাকে কি বলা হচ্ছে সারা বিশ্বের ক্ষেত্রে 1 মিটার হয়েছে। তার প্রথম থেকে বলি, ফ্রান্স একটা দেশের নাম। এই ঘটনাগুলো দ্বিতীয়বার না ঘটে। ফ্রান্স একটা শহরের নাম, ফ্রান্সের দেশের নাম। ফ্রান্সের প্যারিস শহরে থাকা ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজারমেন্টস নামক সংস্থায় রাখা 90% প্লাটিনাম 10% ইরিডিয়াম ধাতু দিয়ে তৈরি একটা বিশেষ ধরনের দণ্ডের দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে 1 মিটার। 1 মিটার। আচ্ছা, এবার চলে আসি যে আয়ুষী আছে। আয়ুষী আলু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বাজারে আলু কোন যন্ত্রের সাহায্যে মাপে? দাড়ি পাল্লা। এবার শুনে, এবার আমরা যেটা বাজারে গিয়ে কিনবো 1 কেজি ওজনের আলু দাম, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। বলতে হবে কি, সব দাড়ি পাল্লায় যেটা মাপা হয় সেটা হচ্ছে ভর। তাহলে কি মাপা হয়? ভর। তাহলে আমরা কি বলবো? 1 কেজি ভরের আলু দাম, মানে তার দাড়ি পাল্লায় কি মাপা হচ্ছে? ভর। কোশ্চেন এইভাবে দেবে না, কোশ্চেন এভাবে আসবে যে ভর মাপার যন্ত্রের নাম দাড়ি পাল্লা। আচ্ছা, তাহলে প্রশ্নটা দিতে আসবো, তাহলে ওজন কোন যন্ত্রে মাপবো? ওজনের জন্য মাপার জন্য আছে স্প্রিংচুলা। ওজন মাপার যন্ত্রের নাম স্প্রিংচুলা। এটাও তো বললে হতো, বাতাসে কোন যন্ত্রের সাহায্যে করব? নো পার্সোনালাইজড কোশ্চেনস, একদম ভালো না। আচ্ছা, তুমি বলবা ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? দাড়িপাল্লা। আচ্ছা, দাড়িপাল্লার একটা ভদ্র ভাষার নাম হচ্ছে সাধারণ তুলা যন্ত্র। দাড়িপাল্লার ভালো নাম সাধারণ তুলা যন্ত্র। আর ওজন মাপার যন্ত্রের নাম হচ্ছে কি? স্প্রিং তুলা যন্ত্র। আচ্ছা, এবার বুঝি। দেখো, সবাই আমরা আয়তন সম্বন্ধে পড়েছি। হ্যাঁ, পড়েছি। তাহলে মনে করো একটা ইটের টুকরো, এখানে ইটের টুকরো, তো ওই দেখো যদি কোনো একটা বস্তু, যেমন মনে করো এই বস্তুটার এর একটা ঘনক, এর প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার করে। তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? বাহু ইনটু বাহু ইনটু বাহু, মানে 7 গুণ 7 গুণ 7। যদি আমি 7-এর জায়গায় 5 ধরি তাহলে খুব সহজ হবে। প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার করে, তাহলে বাহু গুণ বাহু গুণ বাহু, তাহলে 5 গুণ, এটা
5 গুণ 5 গুণ 5 তাহলে 5 5 25 25 125 তাহলে এইটার সুন্দর একটা ঘনক আকৃতির বক্সের আয়তন পেলাম 125 ঘন সেন্টিমিটার। যদি যেমন এই যে মোমের টুকরোটা, তাহলে মোমের টুকরো তো নির্দিষ্ট কোনো আকার নেই, তাহলে এর যদি আমি আয়তন বার করতে চাই তাহলে কি করে বার করব? এর আয়তন বার করার সবথেকে সহজ নিয়ম হচ্ছে এটা। দেখো যে একটা 4 নং একটা আচ্ছা লাইভ দেখো লাইভ টেলিকাস্ট यस লাইভ টেলিকাস্ট আমি করব ইয়ে প্র্যাকটিক্যাল আমাদের কাছে প্যাক 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 পাতি দাও একই করে না একই না কি করতে রানী দাস আদমি ও পাগল হয়ে গেছে এক নম্বরে বলতে রে পুন্ডের ড্রেস হচ্ছে এবার তো আমার ছোট বললি চাই হচ্ছে যাদের বন্ধুকে এবার শুধু আমাকে দিলে কৃষ্ণকে দাঁড়াচ্ছে ভীষণ এই বিশাল আমার কাছে এসে পড়লো রে বাবা লাইভ টেলিকাস্ট চাবি লাগবে দাদা চাবি তুই তো আমার কালকে চাবি লাগবে এই ভালো করে দেখো এখানে জল দেখো 400 দাগের এখানে আছে না, হ্যাঁ বেশি আছে তাহলে এর মধ্যে আমি তালাটা দিয়ে দেখি, দেখছি যে তালাটা পুরো ডুবলো না, তালাটা পুরো ডুবলো। তাহলে আমি একটা কাজ করি, এর মধ্যে আরেকটু জল দিই, 600 ml জল দিয়েছি। আচ্ছা এমএলএ চাবি নিয়ে দেখতে পাচ্ছি না আমি বলে তোমরা সবাই বসে থাকো, তোমরা জায়গা এই দেখে মধ্যে বসে খারাপ থাকো। মধ্যে খারাপ 800 এমএল হয়ে যাবে দাদা পাগলা তুই দেখা তুই যাও এখন খুলতেই তো না আমি তারা 50 বছর আগে তারা আর কি করলে সরো 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 পুশ। দেখো এই তালার নির্দিষ্ট কোনো আকৃতি নেই, মাঝখানে আবার ফুটো করা। তাহলে এখন এই জলের মধ্যে কত ml জল দেখতে পাচ্ছ? 600। এটার মধ্যে এটা আমি ডুবিয়ে দিলাম, আস্তে করে ডোবাতে হবে, কারণ জলের ছালে ববলটা সামনে হয়ে যাবে। তাহলে কোথায় উঠলো? 650 650। এটার মানে কি দাঁড়ালো? তার ওইটার ওজন 500 এটার মানে এই না, দাঁড়ালো 650 না, ভালো করে দেখো। 650 না 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 না, 600 এর পরে 800, 800 তাহলে 100 700। তাহলে ভালো করে, তাহলে পাত্রের মধ্যে আগে জল ছিল 600 হয়েছে, তালা যে ডোবালাম একটু এখানে গেল, চলে যাও চলে যাও। তাহলে তালা যে ডোবালাম জল উঠে গেল 700 দাগ পর্যন্ত। তার মানেটা হচ্ছে কি, তালা ডোবানোর জন্য জল উঠেছে এতটা, তাহলে 600 থেকে 700 ml। 100 তাহলে তালার আয়তন কত পেলাম? 100 ml। বুঝতে পারলাম? তার মানে কি 100 ml মানে কি 100 ঘন সেমি, 100 ঘন সেমি ঘন সেমি। তার মানেটা হচ্ছে যে অসম আকৃতির বস্তু যদি আয়তন বার করতে হয়, সেটাকে আমরা জলের স্যার অঙ্ক, সেটাকে আমরা আয়তন মাপনি চোঙের মধ্যে কিছু পরিমাণ জল নিয়ে সেটা ডুবিয়ে দেবো। যতটা জল উপরে আসবে সেটা আগের জলের থেকে বাদ দিয়ে দেবো, যেটা বেরোবে সেটাই কি ওই বস্তুটার আয়তন আয়তন। ধন্যবাদ। আর কিছু এবার আমি একটা কোশ্চেন করবো, কেউ বলতে পারবো না। রেশন তুলতে কে কে চার্জ করতো রেশনের দোকানে? আমি এখন দেখো কেরোসিন তেল আর দেয় না। তাহলে কেরোসিন তেল কোন যন্ত্রে মাপা হতো? লাল কালারের টোঙার মতো হতো, কি করে এটাকে? চুনি। চুনি 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 ওটা বলা হয় আয়তন মাপনি চোঙ। কি বলা হয়? তাহলে আয়তন কিসের সাহায্যে মাপা হয়? আয়তন মাপনি চোঙের সাহায্যে। আর নম্বর আয়তন মাপনি চোঙের সাহায্যে, মানে চুনি। আমি একটা কোশ্চেন করে দেবো, আয়ুষী বলো। আয়ুষী বলো, সময় কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? আয়ুষী বলো এত। এই আচ্ছা এই শোনো, এই চুপ 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 চুপ। মোমটা আসলে জলে ডুববে না, তো ওই জন্য বার করলাম। না না ডুবাতে হবে। হ্যাঁ মোম মাপা যায়, চাবি আর ওইটা দিলে ওটা এগুলো সুতো টুতো দিয়ে ডুবিয়ে দেবো, কত বেশি
এই শোনো, বিষয়টা হচ্ছে যে সর্বপ্রথমে এক দিবস, বাস বাস এক সৌরদিন কাকে বলে? হ্যাঁ। দেখবা যে আমি বলছি এক সৌরদিন দেখবা যে সকালবেলা যখন ভোরবেলা ঠিক রোদ আসে, দেখবা যে ঘরের নির্দিষ্ট কোনায় আলো পড়ে হচ্ছে, তুমি জায়গাটা মার্ক করে গোল দাগ দিয়ে মার্ক করে রাখো। এবার পৃথিবী এক পাক ঘুরলো, নিজের চারপাশে এক পাক ঘুরলো, পরের দিন আবার সকালে দেখবা যে ওই জায়গাটাতে আবার আলো পড়েছে। তাহলে এখন তুমি প্রথমবার আলো পড়া এবং দ্বিতীয়বার আলো পড়ার মাঝখানে সময়টাকে ক্যালকুলেট করলে পাবা কত? 24 ঘন্টা। তাই না? এবার চলে আসি যে এইভাবে এরকম ভাবে গুনতে 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 দেখলাম যে পৃথিবী সম্পূর্ণ এক পাক সূর্যের চারপাশে ঘোরার জন্য যে সময় নেয় সেটা কত? 365 দিন। তাহলে 365 দিনকে যদি 365 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? এক দিন বা এক সৌরদিন হয়েছে। আচ্ছা, 1 ঘন্টাকে কত দিয়ে ভাগ করলে মিনিট পাওয়া যাবে? 1 ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে মিনিট পাওয়া যাবে, ভাগ করে নিই। তাই না? এবার বলো, মনে করো রেস চলছে, ছাগল দৌড়াচ্ছে, ঘোড়াও দৌড়াচ্ছে, গাধাও দৌড়াচ্ছে, যেই দৌড়াচ্ছে, দৌড়ানোর সময় যে এন্ড লাইনটা থাকে না, ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করার জন্য একটা স্টপ ওয়াচ ব্যবহার করে, যাতে যে প্রথম জন টুক করে একজন টিপে দেয়, দেখা যায় ও আচ্ছা এই এত সময় ঢুকলো। এটাও এরকম 5 মিনিট 7 সেকেন্ড 10 মিলি সেকেন্ড, 100 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড বুঝতে পারলাম? 10 মিলি সেকেন্ড ওই ছেলেটা দৌড়ে চলে গেল, পরের ছেলেটা সব সেম 11 মিলি সেকেন্ডে দৌড়লো। বুঝতে পারলাম? তাহলে বিষয়টা হচ্ছে কি, সূক্ষ্ম সময় পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়? স্টপ ওয়াচ। ওটা চোখের পলকে বলতে হয়। কিন্তু তুমি যেটা বলতে চাইছো যে টাইমটা লাগে, স্টপ ওয়াচে টাইম নির্ণয় করার জন্য চাপ মারতে টাইম লাগে না। স্টপ ওয়াচ সময়ের 100 ভাগের 1 ভাগ পর্যন্ত মাপতে পারে, সময়ের 100 ভাগের 1 ভাগ পর্যন্ত মাপতে পারে। কিন্তু এই জন্য আসবো। এরপরে বিজ্ঞানীরা আরো মাথা কাটালো, এই আবিষ্কার হলো কি ডিজিটাল স্টপ ওয়াচ। সেটা হয় কি, কারেন্টে চলে, ক্যামেরার সঙ্গে লাগাতে হবে, ক্যামেরা দেখছি পাও আসছে, সময় মাপা হচ্ছে, স্লো মোশনে বল এসে দ্রুম করে চলে গেল। সে আইপিএল খেলা হয় না, আম্পায়ার প্রথমে বলে যে আউট হয়ে গেছে, ঝামেলা হয়ে যায়, বলে না এরকম একটা ওই থার্ড আম্পায়ার হলো। তারপরে ওখানে স্লো মোশন দেখায়, বলও যাচ্ছে ক্যামেরা হয়ে গেছে, বলও যাচ্ছে ক্যামেরা হয়ে গেছে, ঠাস করে মেরে দিল, ওই যে ও পা দিতে পারি না। আচ্ছা, ওদের মানে বল, ক্যামেরা, উইকেট সবকিছুতে সেন্সরের ক্যামেরা লাগানো থাকে। ভালো করে দেখবা, দেখো যে ওই থার্ড আম্পায়ার দেখো যে উইকেটের সামনে থেকে দেখো বল আসছে, ওই ছবিও আছে। উইকেট তো উইকেট দেখো সামনে থেকে বল ছুড়লো, বল এলো, নিজের মুখে লাগলো, তো ক্যামেরা পড়ে গেল। তো উইকেটে যে স্টাম্পস গুলো থাকে উপরে, ওতেও ক্যামেরা থাকে, ক্যামেরা থাকে, লাইট থাকে। আচ্ছা, তো এইভাবে আজকে আমাদের পড়া শেষ। আর নেই আছে। আগের দিন যতটা পড়া ছিল তার পরে 124 পেজে 3 দৈর্ঘ্য ক্ষেত্র করা আয়তন ভর সময় 124 ওকে বলতে দিচ্ছি, তুমি বলছো না, ওকে বলতে দাও না। পেয়েছো টপিক বি, দৈর্ঘ্য ক্ষেত্রফল 3 নাম্বার প্রশ্ন, এসআই একক ব্যবহারের সুবিধা। আচ্ছা, এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে চলে আসবো। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 2
দুই আন্তর্জাতিক ওই আন্তর্জাতিক এরপরে হচ্ছে আট নয় এগারো বারো 16 আচ্ছা আয়ুষ কার শুনতে হবে বিষয়টা হচ্ছে যে সব আমি তো মাপজোগের কথা বললাম কিছু কিছু জিনিস না মাপজোগ করা হয় যেমন যেমন স্কুল বাড়ি থেকে স্কুলে যাবো এটা আন্দাজ করে হ্যাঁ আমার 5 মিনিটই লাগবে চলে গেলাম খাবারের নুন ছেটাবো কতটা নুন লাগবে সেটা তো মেপে চুপে দেওয়া হয় না হ্যাঁ তাই তো তাই বা চা যখন তৈরি করা হয় চায়ের মধ্যে কতটা চিনি দেবো নুনও দেওয়া হয় আচ্ছা দেয় না কতটা সেটা পরিমাপ করা হয় না কিন্তু সব থেকে বেশি পরিমাপ করার দরকার কিসে ওষুধ একটা ওষুধের মধ্যে কত মিলিগ্রাম সেই ওষুধের মানে যে প্রধান ওষুধ আর কি যে কেমিক্যালটা দেবে সেটা সাপের বিষ থেকে অ্যান্টিবায়োটিক তৈরি সতেরো আঠেরো আগামী ক্লাসে বাকি কথা আজকে দুটো দেবো আগামী ক্লাসে আলোচনা